হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জেন স্টাডি বাংলা। এসএসসি ফেজ 14 এক্সাম। এসএসসির কিছু কিছু ফেজের এক্সাম হয়, যেটা 11, 12 এমন চলতে থাকে, 9, 10, 11, 12, 13। তো এটা হলো এসএসসি ফেজ সিলেকশন পোস্ট ফেজ 14 এক্সাম। এই এক্সামের যে ফর্ম ফিল আপের ডেট দিয়ে দিয়েছে, আর কিছু চেঞ্জেস হয়েছে এক্সামে, যেটা আপকামিং তোমরা এমটিএস বলো, সিজিএল বলো, সিএইচএসএল বলো, সেখানেও কিন্তু আসতে পারে, আসার সম্ভাবনা কিন্তু খুবই আছে। তো ভালো করে দেখো চেঞ্জেসটা কি হয়েছে। অ্যাট ফার্স্ট অনলাইন অ্যাপ্লিকেশন কবে থেকে স্টার্ট হবে? 13 তারিখ থেকে স্টার্ট, তার মানে অলরেডি হয়ে গেছে। 4 তারিখ পর্যন্ত চলবে, মানে প্রায় মোটামুটি কুড়ি কুড়ি দিনের মতন অ্যাপ্লিকেশন চলবে, ঠিক আছে। আচ্ছা, তারপর ফিস পেমেন্ট 5 তারিখ পর্যন্ত ফিস পেমেন্ট করতে পারবে। আর যেটা ডেট আছে, এক্সামিনেশনের ডেট আছে, সেটা জুনে হওয়ার, টেন্টেটিভলি জুনে হতে পারে। এখনও অফিসিয়াল ডেট দেয়নি, কিন্তু টেন্টেটিভলি জুনে দিতে, মানে জুনে এক্সাম হতে পারে। আচ্ছা, এখন চেঞ্জেস কি হয়েছে? তোমরা তো ফর্ম ফিল আপ করবে, যারা যারা ফর্ম ফিল আপ করবে অবশ্যই ভালো করে করবে ফর্ম ফিল আপটা। আর যারা যারা সিলেবাসটা জানো না, সিলেবাসের মধ্যে কিছু একটা চেঞ্জ হয়েছে, বা যে এক্সামিনেশনের যে প্যাটার্নের মধ্যে চেঞ্জ হয়েছে, সিলেবাস না, প্যাটার্নের মধ্যে চেঞ্জ হয়েছে। প্যাটার্নটা কি? অবশ্যই তোমরা জানো, যেটা কম্পিউটার বেস এক্সাম হয়, কম্পিউটারে হয়। আর কি কি সাবজেক্ট থাকে? জিআই, জেনারেল অ্যাওয়ারনেস, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড মানে ম্যাথস, আর হলো ইংলিশ, এই চারটা থাকে। 25, 25, 25, 25, প্রত্যেকটাতে 25টা করে কোশ্চেন থাকে, এবং মার্কস থাকে 50, ঠিক আছে। মানে জিআই বা রিজনিংয়ে 50 মার্কস, জেনারেল অ্যাওয়ারনেসে 50 মার্কস, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডে মানে ম্যাথসে 50 মার্কস, আর হলো ইংলিশে 50 মার্কস। আচ্ছা, এখন চেঞ্জটা হয়েছে, যে প্যাটার্নে চেঞ্জ হয়েছে, সেটা হলো এই যে মিনিট। দেখো, তোমরা আগে যারা যারা এক্সাম দিয়েছিলে, বা আগে যারা যারা শুনেছো, যারা এসএসসি এক্সাম দাও বা এসএসসি এক্সামের কথা শুনেছো, তারা অবশ্যই জানো যে 60 মিনিটের মধ্যে এক্সামটা হয়, 60 মিনিট, ঠিক আছে, 60 মিনিটসের মধ্যে এক্সামটা হয়। আচ্ছা, তো 60 মিনিটসের মধ্যে যে এক্সামটা হয়, তোমরা যখন এক্সাম দিতে আগে যখন হতো এক্সামগুলো, তো সেখানে কি হতো, যে 60 মিনিটের মধ্যে তোমরা প্রত্যেকটা সাবজেক্টের যে কোনো যখন ইচ্ছা যেটা করতে পারতে, ঠিক আছে। মানে তুমি যদি 60 মিনিটসের মধ্যে তুমি যদি শুধুমাত্র জেনারেল ইন্টেলিজেন্স ধরো, কথার কথা দিয়ে দিলে তুমি 20 মিনিট, বা তুমি যদি ম্যাথের মধ্যে দিয়ে দিলে 20 মিনিট, বাকি জিকে আর ইংলিশে ধরো 20 মিনিট দিলে, এরকম করে তুমি যদি করতে চাইতে করতে পারতে। কিন্তু এখন কিন্তু একটা সেকশনাল মিনিট দিয়ে দিয়েছে, সেকশনাল একটা টাইম দিয়ে দিয়েছে, যেরকম প্রত্যেকটা সেকশনের 15 মিনিট করে টাইম তোমাদের দেওয়া হবে। মানে তোমাকে রিজনিংও 25টা কোশ্চেন করতে হবে 15 মিনিটের মধ্যে, তোমাকে জিকেও 15 মিনিটের 25টা কোশ্চেন করতে হবে 15 মিনিটের মধ্যে, তোমাদের কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড মানে ম্যাথসও করতে হবে 15 মিনিটের মধ্যে 25টা কোশ্চেন, আর ইংলিশও করতে হবে 15 মিনিটের মধ্যে 25টা কোশ্চেন, ঠিক আছে। তো এখন ঘটনাটা হলো যে, আর নেগেটিভ মার্কস 0.5 করে, মানে 0.5 করে তোমাদের এক একটা ভুলের জন্য নাম্বার কাটা যাবে। আচ্ছা, এখন সমস্যাটা হবে যে, যাদের ধরো ম্যাথে একটু বেশি টাইম লাগে, ম্যাথ করতে একটু বেশি টাইম লাগে, তাদের একটু সমস্যা হবে, কারণ ম্যাথও কিন্তু তাকে 15 মিনিটের মধ্যেই করতে হবে। এখানে কিন্তু 15 মিনিট, একটা একটা উইন্ডো খুলবে। ধরো প্রথমে ধরো উইন্ডো খুললো রিজনিংয়ের উইন্ডো খুলবে, 15 মিনিট শেষ হবে, তোমার রিজনিং উইন্ডো বন্ধ, তুমি কিন্তু আর নেক্সট ডে আবার তুমি রিজনিংয়ে যেতে পারবে না। 15 মিনিটের মধ্যে যা করার তোমাকে করতে হবে, ওকে। আবার সেমভাবে জিকে তো খুব তাড়াতাড়ি হবে স্বাভাবিকভাবেই, তো 15 মিনিটের মধ্যেই করতে হবে। কিন্তু ম্যাথে একটু সমস্যা হয়ে যাবে, যাদের যাদের ম্যাথ একটু স্লো, তাদের একটু ম্যাথে সমস্যা হয়ে যাবে, 15 মিনিটের মধ্যে ম্যাথ করতে হবে, ঠিক আছে। 15 মিনিটের মধ্যে 25টা কোশ্চেন করতে হবে। তুমি যদি ধরো কিছু কোশ্চেন ছেড়ে দিলে, তুমি কিন্তু 15 মিনিট কমপ্লিট হয়ে গেলে এই উইন্ডো ক্লোজ হয়ে যাবে, তারপর আবার ধরো ইংলিশে উইন্ডো ওপেন হবে। তো এরকম করেই সেকশনাল টাইম দেওয়া হয়েছে, সেকশনাল টাইম চালু হবে। এখন আশা করি যতদূর সম্ভাবনা আছে, এটা নাও হতে পারে, কিন্তু আমার যেটা ধারণা, যেটা হয়ে আসছে, সেটা হলো এটা সিজিএল, সিএইচএসএল, এমটিএস, জিডি
এসএসসির প্রত্যেকটা এক্সামেই চালু হবে, আমার যেটা মনে হয়। ঠিক আছে, হতে পারে। ওকে, তো এটুকু জানানোর ছিল। আরও ভালো করে তাহলে তোমাদের এখন করতে হবে। হতে পারে এখন কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু এক্সামের নাম কাট অফটা কমতে পারে, হতে পারে, পসিবল আছে। তো যাই হোক, দেখা যাক, ভালো করে পড়ো। থ্যাংক ইউ সবাইকে। যারা যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওটা লাইক করে দিও।